যদি 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 আপনার ব্লগ ভিডিও ভালো লাগে এবং ব্লগ ভিডিও দেখতে দেখতে একটা সময় আপনারও মনে হয় যে আপনিও ব্লগিং করবেন, আপনিও বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, সেখানকার ভিডিও করে সেগুলো আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, যদি এমন চিন্তা কখনো করে থাকেন বা করেছিলেন, দেন ওয়েলকাম টু মাই ফ্রেন্ড। ইউ আর অ্যাবসোলুটলি অ্যাজ লাইক অ্যাজ মি। তো আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন আমি গত 4 বছর যাবৎ ব্লগিং ঠিকঠাকভাবে শুরু করতে পারি নাই, সেটার কাহিনী বলবো। তো চলেন কাহিনী শুরু করি। তো গাইস, আজকের গল্পটি শুরু হয় 2019 সালে, যখন আমার সর্বপ্রথম মনে হয়েছিল আমিও ব্লগার হব। এর আগে শুধুমাত্র আমি ব্লগ ভিডিওগুলো দেখতাম, খুব এনজয় করতাম, খুব ভাল লাগতো। তাদের লাইফ স্টাইলগুলো এত বেশি এনজয় করতাম, তারা এত বেশি টাকা কামাইতেছিল, আমার দেখে এটা সহ্য হলো না। কি হিংসা হয়? আমার মতো হতে চাও? আমার মনে হলো যে আমিও টাকা কামাই, ব্লগিং করবো, এখানে ঘুরবো, এখানে যাব, এটা করব, সেটা করব। হোয়াট এ লাইফ ভাই, হোয়াট এ লাইফ। তো সেই চিন্তাধারা থেকেই আমি 2019 সালে আমার মনে হয় যে আমি ব্লগার হব। কিন্তু এই চিন্তাকে আমার বাস্তবে রূপ দিতেও প্রায় 1 বছরের মতো লেগে যায়। কারণ ব্লগার হবে এটা তো বলছি, এখন ভিডিও করতে হবে। ভিডিও করার জন্য যখনই আমি ক্যামেরার সামনে আসতাম, আর ঠিক সেই সময় আমার মুখের কথা বন্ধ হয়ে যেত, লাইক আমি একটা বোবা মানুষ। যাই হোক, তো আমার এই ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা বা এটার যে একটা প্রসেস, সেটা শিখতে বা বুঝতে আমার প্রায় 1 বছরের মতো লাগে ভাই। এটা অনেকের কাছে অনেক তুচ্ছ একটা বিষয় হতে পারে, কিন্তু আমার জন্য অনেক কষ্টকর ছিল, কারণ আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। তারপরেও আমি 2020 সালে সর্বপ্রথম 2টা রেস্টুরেন্ট রিভিউ ব্লগ ভিডিও তৈরি করি, যেটা আমার ইউটিউব চ্যানেল শাহিন র্যান্ডম ব্লগস, সেই চ্যানেলটার মধ্যে আপলোড করি। আর সেই 2টা ভিডিও আপলোড করার পর আমার কাছে মনে হইতেছিল কোনো কিছুই ঠিক নাই, না কথা, না ভিডিও মেকিং। তো সব কিছু আনপারফেক্ট মনে হইতেছিল। তাই আমি চিন্তা করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন আর ভিডিও তৈরি করব না, আমি পরে ভিডিও তৈরি করব যতক্ষণ না আমি ফুললি কনফিডেন্ট না হই। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। যদি আমি তখন নিয়মিত ভিডিও আপলোড করতাম, হয়তো আজকে আপনারা শাহিন, এই যে আমাকে দেখতেছেন, শাহিন ভাই একজন সেলিব্রিটি হিসেবে জানতেন। হতে পারতাম আর কি, হতে পারতাম, এটা বলতে পারি, সেলিব্রিটি। তা আমার এই কনফিডেন্স আসতে আসতে 4 বছর লেগে যায়। বাই দ্য ওয়ে গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি 4 বছর যাবৎ শুধু ব্লগিং নিয়ে পড়েছিলাম। বিষয়টা এমন না। এই 4 বছরের মধ্যে আরও কিছু কাহিনী গেছে, যেমন আমার আম্মা অসুস্থ ছিল, তারপর হচ্ছে করোনা একটা বছর ছিল, তারপরে আমার নিজের ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল, যেটার জন্য অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, সেটার কথা হয়তো একদিন বলবো। তো আরও এরকম ছোট ছোট কিছু কাহিনী ছিল, যার জন্য ব্লগিংটা ঠিকঠাকভাবে শুরু করা হয় নাই। আর এই 4 বছরের মধ্যে ব্লগিং সেক্টরের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ আর টিপিক্যাল ব্লগিং দেখে না। এখন হাই গাইস, এখানে ঘুরতে আসছি, এটা দেখেন, সেটা দেখেন, ভাত খাইতেছি, এটা করতেছি, ওটা করতেছি, এগুলো মানুষ আর দেখে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন মানুষ নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চায়। আর এই যে আমি যে আপনার সামনে কথা বলতেছি, এত কথাও শুনতে চায় না, কোনো বাণীও শুনতে চায় না। মানুষ শুধু দেখতে চায় যে কি দেখাবা দেখাও। তো কথা হইতেছে, তো এই 4 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন শুধুমাত্র পপুলার ব্লগার যারা আছে তাদের ভিডিওই মানুষ দেখেন, নতুনদের ভিডিও তেমন একটা দেখে না। তো যাই হোক, এত কথা বলার কারণ হইতেছে যে আমি আবারও ব্লগিং শুরু করতেছি ভাই। তো আমি এখনো পর্যন্ত পুরোপুরি প্রস্তুত না, বাট আমি একটা বিষয় বুঝতে পেরেছি যে কেউই তাদের জার্নিটা পুরোপুরি প্রস্তুত হয়ে শুরু করেনি। প্রত্যেকেই তাদের জার্নিটা একবারে নিচের স্তর থেকে শুরু করেছিল। সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে ডেভেলপ করেছে, আস্তে আস্তে তারা নিজেদেরকে উপরের লেভেলে উঠিয়েছে। তো আমিও ঠিক সেই কাজটাই করব। তো গাইস, এই ছিল আমার লাইফের কাহিনী, যেখানে আপনারা জানতে পারলেন যে কেন আমি ব্লগিংটা ঠিকঠাকভাবে শুরু করতে পারি নাই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।